নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। স্মৃতিদের গলিতে খুন, শওকত ঘনিষ্ঠ সেই টিএমসি কর্মীর পরিবারকে সরকারি চাকরি দিচ্ছেন মমতা। বাংলা বললেই বাংলাদেশি হিমন্তের মন্তব্যে ফুঁসছে তৃণমূল। সোমবার খেজুরি বন্ধের ডাক শুভেন্দুর। বেলদায় ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে মৃত্যু 4 জনের। তরুণীকে বেহুশ করে ধর্ষণ বয়েজ হোস্টেলে। সামনে এলো আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুন, তিনি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ বলে অভিযোগ। সেই ঘটনায় এবার মৃত রাজ্জাক খুনের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মৃত তৃণমূল নেতার স্ত্রী পাচ্ছেন গ্রুপ ডি চাকরি। গত 10 জুলাই সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় রাজ্জাক খাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলে মৃত্যু হয় রাজ্জাকের। মৃতের শরীরে 5টি গুলি পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মাথায় 3টি ও বুকে 2টি গুলি পাওয়া গিয়েছে। ডান দিকের ঘাড়ে কোপ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। গুলি দেখে তদন্তকারীদের অনুমান দেশীয় বন্দুক দিয়ে গুলি করা হয়েছে। 8mm গুলি পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। যদি অভিযুক্তদের মধ্যে কাউকে ধরা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। শনিবার দুপুরে রাজ্জাকের বাড়িতে আসেন বিধায়ক শওকত মোল্লা। সেখানে এসে গ্রুপ ডি চাকরির কথা জানান তিনি। পরিবার সূত্রে খবর, রাজ্জাকের স্ত্রী, কন্যা এবং ছেলেকে নিয়ে মোট 4 জনের সংসার ছিল। বর্তমানে সংসারে আয় করার মতো আর কেউ নেই। খুনের পরই শওকত মোল্লা বাড়িতে এসে তার পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। সেই কথা মতোই রাজ্জাকের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। বিধায়ক শওকত মোল্লা বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী এই চাকরির ব্যবস্থা করছেন। আমরা সমস্ত কাগজপত্র জমা দেব সোমবার। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্য ঘিরে ফের বাংলা বিদ্বেষের অভিযোগ তুলে রাজনৈতিক তরজায় নেমেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। আদমশুমারি প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, কেউ যদি বাংলাকে নিজের মাতৃভাষা হিসেবে উল্লেখ করেন তবে তিনি বাংলাদেশী হয়ে যান। এই মন্তব্য ঘিরে কার্যত তোপ দিকেছে তৃণমূল। তৃণমূলের তরফে একটি কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখা হয়েছে, অসমের মুখ্যমন্ত্রী একটি অতি জঘন্য এবং নিন্দনীয় দাবি করেছেন। তিনি বলছেন, যারা আদমশুমারির নথিতে নিজেদের মাতৃভাষা বাংলা বলেন তারা নাকি বাংলাদেশী। এরপরই হেমন্তকে স্মরণ করিয়ে দিয়ে তৃণমূলের জবাব, তাকে একটু মনে করিয়ে দিই, আমাদের জাতীয় স্তোত্র জনগণ মন বাংলা ভাষায়, আমাদের জাতীয় গান বন্দে মাতরম এর মূল রূপ বাংলা। তাহলে হিমন্ত বিশ্ব শর্মা যখন জনগণ মন কিংবা বন্দে মাতরম গান, তখন কি উনি তার যুক্তি অনুযায়ী অবৈধ বাংলাদেশী হয়ে যান? বিষয়টি ঘিরে সোশ্যাল মিডিয়াতেও বিতর্ক তুঙ্গে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে কোনো ভাষাভাষী সম্প্রদায়কে এভাবে সন্দেহের চোখে দেখা যায়? তৃণমূলের দাবি, এই ধরনের বক্তব্য জাতিগত বিদ্বেষ ও বিভাজনমূলক রাজনীতিকে উৎসাহিত করে। রাজনৈতিক মহলের মতে 2026-এ অসম বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে ভাষাগত মেরুকরণ শুরু করেছেন হেমন্ত, আর তাতে বাংলা ভাষাকে টেনে এনে বাঙালিদের হেয় করার চেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেসের মন্তব্যের তীব্র প্রতিবাদ করে হেমন্তের ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে। তবে অসম সরকার বা বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। দুজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোরগোল পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার ভাঙুমবাড়ি এলাকায়। পরিবারের দাবি, খুন করা হয়েছে দুজনকে। যদিও পুলিশ এখন এই নিয়ে স্পষ্ট কোনো বিবৃতি দেয়নি। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জোড়া খুনের প্রতিবাদ আগামী সোমবার বন্ধের ডাক দিয়েছেন। স্থানীয় সূত্রে খবর, মহরম উপলক্ষে শুক্রবার রাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভাঙনবাড়ি এলাকায়। সকালে অনুষ্ঠান স্থলের অনতি দূরে দুজনের দেহ উদ্ধার হয় তার স্থানীয় বাসিন্দারা বলে জানা গিয়েছে। একজনের নাম সুধীর পাইক, অন্যজনের নাম সুজিত দাস। মৃতদের পরিবারের দাবি, দুজনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। যদিও অনুষ্ঠানের আয়োজকদের দাবি বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের, একই দাবি করেছে তৃণমূল। ইতিমধ্যে দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক শান্তনু প্রামাণিক। পরে এলাকায় যান নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু। তিনি বলেন, খুন যে হয়েছে এতে কোনো সন্দেহ নেই, এটা পরিষ্কার মার্ডার কেস। রাজ্য সরকারি হাসপাতালে ময়না তদন্ত হলে কোনো আপত্তি নেই, তবে কেন্দ্রীয় হাসপাতালে কোনো চিকিৎসককে থাকতে দিতে হবে। তাছাড়া ময়না তদন্তের সময় পরিবারের লোকজনকে থাকতে দিতে হবে। বিধায়কের সংযোজন, হিন্দু বলে খুন করেছে তৃণমূল আশ্রিত গুন্ডারা, কাউকে ছাড়া হবে না। তিনি ঘোষণা করেন শনিবার বেলা 12টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি হবে। আগামী সোমবার হিন্দু সংগঠনগুলির ডাকে বন্ধ পালিত হবে। খেজুরিতে জনকা থেকে বিদ্যাপীঠ মোড় পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেবেন তিনি নিজে। পশ্চিম মেদিনীপুরে বেলদায় জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 4 জনের। শনিবার সকালে খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কে বেলদা থানা এলাকার রানীসরাই এলাকায় একটি স্করপিও গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। মৃত 4 জনই আসানসোলের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে
16 নম্বর জাতীয় সড়ক ধরে গাড়িটি বেলদার দিক থেকে দাঁতনের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক লেন থেকে অন্য লেনে যাওয়ার সময় গাড়িটির সঙ্গে উল্টো দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়িতে থাকা 4 জনের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্করপিও গাড়িটি দ্রুত গতিতে ওড়িশার দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে এক লেন থেকে অন্য লেনে চলে যাওয়ায় দাঁতনের দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ ঘটে, যার ফলে ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় স্করপিও গাড়িটির সামনের অংশ। গাড়ির সামনের ভাঙা অংশ চাপা পড়ে মৃত্যু হয় 4 জনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকেরা। ইলেকট্রিক কাটারের সাহায্যে দরজা কেটে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে 4 ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় মৃতেরা হলেন কার্তিক চন্দ্র লাহিড়ী বয়স 60, অতনু গুহ বয়স 42, হিমাদ্রি শেখর পাত্র বয়স 44, বিশ্বজিৎ মণ্ডল বয়স 48। 4 জনই আসানসোলের একটি আবাসনের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা IIM জোকা নামে সর্বাধিক পরিচিত বয়েজ হোস্টেলে ডেকে নিয়ে গিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান IIM জোকার ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের পড়ুয়া সম্প্রতি কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছিল। তারপর কলকাতার আরও এক নামী প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগ, কাউন্সিলিং এর নাম করে নির্যাতিতাকে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কিছু খাবার পানীয় দেওয়া হয়। সেগুলি খাওয়ার পর আচ্ছন্ন হয়ে পড়ে তিনি। জ্ঞান ফিরে দেখে বয়েজ হোস্টেলে পড়ে রয়েছেন। নির্যাতিতার অভিযোগ, বেহুশ করে ধর্ষণ করা হয়েছে তাকে। শুক্রবার প্রথমে ঠাকুরপুকুর থানায় নির্যাতিতা অভিযোগ দায়ের করতে যান। সেখানে পুলিশ তাকে হরিদেবপুর থানায় যেতে বলে, কারণ IIM জোকা এই থানার অন্তর্গত। পুলিশের সহায়তাতেই শুক্রবার হরিদেবপুর থানায় নিয়ে গিয়ে অভিযুক্ত পড়ুয়ার নামে অভিযোগ দায়ের করেন তরুণী। ঘটনাস্থলে গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে পুলিশ, তারপর গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা অভিযোগ জানিয়ে বলেছেন, কাউন্সিলিং সেশনের নাম করে তাকে বয়েজ হোস্টেলে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে ঢোকার পর তাকে ভিজিটার্স বুকেও সই করতে দেওয়া হয়নি। তারপর তার পিৎজা আর জল খেতে দেওয়া হয় তাকে। অভিযোগ, সেই খাবারে কিছু মেশানো ছিল। খাবার খেয়ে জ্ঞান হারান নির্যাতিতা। তিনি আচ্ছন্ন হয়ে পড়েন। তাকে ধর্ষণ করে অভিযুক্ত। ধর্ষণে বাধা দিলে মারধর করা হয় বলে অভিযোগ। এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার বিষয়ে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এর বহু প্রতীক্ষিত প্রাথমিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ানের কয়েক মিনিট পরে দুর্ঘটনার কারণ কি? প্রাথমিক উত্তর, ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া। এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে দিয়েছে আরো অনেক প্রশ্ন। শনিবারই রিপোর্টের প্রথম প্রতিক্রিয়ায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেন, কোন সিদ্ধান্তে পৌঁছানোর আগে পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য অপেক্ষা করা উচিত। তবে উত্তরহীন প্রশ্নের ঝড় উঠেছে। ভারতের এই MH370 মুহূর্তটিকে আরো জটিল করে তুলেছে, কারণ মালয়েশিয়ান এয়ারলাইন্স দুর্ঘটনার রহস্য 1 দশক পরে অব্যাহত রয়েছে। AAIB এর রিপোর্টে বলা হয়েছে, জ্বালানি সরবরাহ বন্ধ করে যাওয়ার ফলে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বিমানটি পর্যাপ্ত উচ্চতায় না থাকা ইঞ্জিনকে পুনরায় চালানোর চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি। রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় সময় সকাল 8টা 8 মিনিট 42 সেকেন্ড বিমানটি সর্বোচ্চ গতিবেগ 180 নটস IAS অর্জন করতে উভয় ইঞ্জিনে ফুয়েল কাট অফ সুইচ রান থেকে কাট অফ অবস্থানে চলে যায় মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে। ইঞ্জিনের শক্তি প্রদর্শক মান N1 ও N2 দ্রুত কমতে শুরু করে, কারণ ফুয়েল প্রবাহ বন্ধ হয়ে যায়। সকাল 8টা 9 মিনিট 5 সেকেন্ডে ককপিট থেকে মেডে সংকেত পাঠানো হয়। বিমান বিশেষজ্ঞরা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জ্বালানির সুইচটি স্বয়ংক্রিয়ভাবে সরানো যায় না। এটি একটি যান্ত্রিক প্রক্রিয়া, যার পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা রয়েছে। ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট এহসান খালিদ বলেন, অবতরণের পরে এটিকে রান থেকে কাট অফ অবস্থানে যান্ত্রিকভাবে সরাতে হবে। সুইচের নিচে একটি সুরক্ষা ব্যবস্থা রয়েছে, যা ভিতরের স্প্রিংটি শারীরিকভাবে তোলার পরেই সরানো যেতে পারে। AAIB এর রিপোর্টে ফ্লাইট ডেটা রেকর্ডারে রেকর্ড করা 2 পাইলটের মধ্যে ককপিট কথোপকথনের কথা উল্লেখ করা হয়েছে। একজন পাইলট অন্যজনকে জিজ্ঞাসা করেন, কেন জ্বালানি কাট অফ সুইচ সরানো হয়েছে, কিন্তু দ্বিতীয় পাইলট বলেন তিনি তা করেননি। এই মুহূর্তে রিপোর্টে কে প্রশ্নটি করেছিলেন এবং কোন পাইলট উত্তর দিয়েছিলেন তা শনাক্ত করা হয়নি। তবে 12 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে দুর্ঘটনার দিন বিমানটি উড়ানের সময় ফার্স্ট অফিসার ক্লাইভ পুন্ডার ছিলেন এবং ক্যাপ্টেন সুমিত সাবওয়াল সহায়তা করছিলেন। রিপোর্টে বলা হয়েছে, সহ পাইলট ছিলেন পাইলট ফ্লাইং PF এবং PIC ছিলেন ফ্লাইটের মনিটরিং পাইলট PM। রিপোর্টে আরো বলা হয়েছে, ফ্লাইট AI-171 এর ক্রুদের ফ্লাইটের পূর্বে শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করা হয়েছিল এবং ফ্লাইট পরিচালনার জন্য উপযুক্ত বলে প্রমাণিত হয়েছিল। পাইলটরা ভালোভাবে বিশ্রাম নিয়েছিলেন বলেও জানানো হয়েছে রিপোর্টে।